সুতরাং তুমি যদি তোমার সঙ্গ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কে তোমার সঙ্গ হবে, কে তোমার সঙ্গ হবে? আল্লাহ তাআলা কোরআন বলছে ইয়া আইয়ুল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কোরআনে বলেছে তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সাথে চলাফেরা করো। কিয়ামতের দিন আমরা আমাদের বন্ধুত্ব নিয়ে আফসোস করব, কেন অমুককে আমি বন্ধু বানিয়েছিলাম, কেন আমি অমুককে বন্ধু বানিয়েছিলাম। এজন্য ভালো মানুষের সাথে চলাফেরা, যারা নামাজি, নামাজ পড়ে, যে কোনো হোয়াট এভার ইট ইজ রিলিজন, যে কোনো ধর্ম, যে মন্দিরে যায় তার সাথে চলাফেরা করবা, যে গির্জায় যায় তার সাথে চলাফেরা করবা, যে মসজিদে যায় তার সাথে চলাফেরা করবা। নেশা করে সাথে তুমি দেখবা যে সিগারেট খায় তোমার বন্ধু, তুমি সিগারেট খাও নাই, কিন্তু তুমি যখন তার এখান থেকে আড্ডা দিয়ে যখন বাসায় যাবা তখন তোমার মা জিজ্ঞেস করে কিরে তোর গায়ে সিগারেটের গন্ধ কেন রে, তুমি কিন্তু খাও নাই, কিন্তু এই যে গ্রানটা নিয়েছো, আস্তে আস্তে তোমার সঙ্গ দোষে তুমি খারাপ হয়ে যাবা। আগে বলো তো নলেজ ইজ পাওয়ার, এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই। যে সব কিছু জানে তাকে দিয়ে কোনো কাজ হবে না। বর্তমান যুগ সব কিছু জানার যুগ না। যে সব কিছু জানে সে কিছু করতে পারে না, যে একটা জিনিসকে ভালো করে জানে সে কিছু করতে পারবে। আগে বলতো ইটস ফর টাইম ফর জিকে জেনারেল নলেজ, ইটস নট টাইম ফর জিকে, ইটস ফর এসকে স্পেশাল নলেজ। তোমাকে স্পেশাল নলেজ গ্যাদার করতে হবে। তোমার মধ্যে এমন একটা গুণ থাকতে হবে, 10 জন বন্ধু থেকে তোমাকে পার্থক্য করবে এমন একটা গুণ তোমার মধ্যে থাকতে হবে। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো? এমন একটা গুণ তোমার মধ্যে থাকতে হবে, 10 জন থেকে তোমাকে পার্থক্য করবে এমন একটা গুণ তোমার মধ্যে থাকতে হবে। তোমরা দেখো একটা প্রাইমারি স্কুলের শিক্ষক, সে সব সাবজেক্ট পড়ায়, বেতন পায় কত? 20,000 টাকা। একটা কলেজ ইউনিভার্সিটির শিক্ষক, সে একটা সাবজেক্ট পড়ায়, দৈনিক দুইটা ক্লাস নেয়, তার বেতন 60-70 হাজার টাকা। তার মানে সকল জানতা যারা, তাদের বেতন কম, আর যারা একটা জিনিসকে ভালোভাবে জানে তাদের বেতন বেশি। ভবিষ্যতে তোমার জন্য অ্যালার্মিং। ভবিষ্যতে একটা গবেষণা আছে 30 লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে, 40 লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে। এখন এআই এর যুগ। যারা ফটোগ্রাফি, বিভিন্ন গ্রাফিক ডিজাইন দেখো তোমরা, এখন এআই দিয়ে ডিজাইন করা যায়। এখন ড্রাইভারবিহীন গাড়ি বের হয়েছে। তো সুতরাং সামনে তোমাদের জন্য ইটস ভেরি অ্যালার্মিং, ইটস দ্য ভেরি অ্যালার্মিং। এই জন্য তোমাদের মধ্যে নলেজ লাগবে। পৃথিবীর যত নলেজ আছে, যত নলেজ আছে তার চেয়ে বড় নলেজ হচ্ছে, যত স্কিল আছে সবচেয়ে বড় স্কিল হচ্ছে স্পিকিং স্কিল, কথা বলার দক্ষতা। কথা বলার দক্ষতা। আজকে আপনি একজন কৃষক, আপনি একজন কৃষককে নিয়োগ দিবেন। আপনি প্রথমে তাকে এখানে ডেকে এনে তার সাথে শুনতে চাইবেন তুমি তো কোথায় কোথায় কাজ করেছো। যে ভালো কথা বলতে পারে, যে কথা বলতে পারে না, আপনি কখনো তাকে নিয়োগ দিবেন না। এই জন্য ভালো কথা জানতে হবে। তুমি যে কোনো পেশায় থাকো, তুমি যদি ভালো কথা বলতে পারবো, ইউ উইল বি টপ 1, তুমি 1 নম্বর হবা। পারবা তো ইনশাল্লাহ? এই জন্য কমিউনিকেশন স্কিল, স্পিকিং স্কিল, আইটি স্কিল, কম্পিউটার স্কিল, সকল ধরনের স্কিল। নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবা, নতুন নতুন মানুষের ব্রিজ তৈরি করবা, দেয়াল তৈরি করবা না। ব্রিজ তৈরি করলে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে। কমিউনিকেশন স্কিল, দেয়াল তৈরি করবে না, মানুষের সাথে সম্পর্ক নষ্ট করবা, নতুন নতুন মানুষের সাথে সম্পর্ক তৈরি করবা। পারবা তো ইনশাল্লাহ? তৃতীয় যে গুণ, সে গুণ হচ্ছে বিওয়ার অ্যাবাউট ইউর ফ্রেন্ডস। বন্ধুত্ব করার ক্ষেত্রে সচেতন হইতে হবে। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট। বন্ধুত্ব করার ক্ষেত্রে তোমার কে বন্ধু হবে? দেখো 1 থেকে 12 বছর যারা শিশু, তারা তাদের পরিবার কেন্দ্রিক তারা প্রভাবিত হয়। পরিবারে বুয়া কিভাবে কথা বলে, পরিবারের মা কিভাবে কথা বলে, বাবা কিভাবে কথা বলে, দাদা কিভাবে কথা বলে, বুয়া কিভাবে কথা বলে, এভাবে প্রভাবিত হয়। আর 13 থেকে 19 টিনেজ যাদেরকে বলে, তারা প্রভাবিত হয়েছে বন্ধু ধারা। আর 20 থেকে 35 তারা প্রভাবিত হয় সমাজ ধারা। তার মানে তোমরা যে টিনেজে আছো, তোমরা তোমাদের বন্ধু দ্বারা প্রভাবিত হও। তোমার বন্ধু যদি নামাজি হও, তাহলে তুমি কখনো তার সাথে না গেলেও একদিন হলো নামাজে যাবা। আর তোমার বন্ধু যদি নেশাখোর হয়, তুমি না খেলেও কখনো কখনো তার ফান্দে পড়ে তুমি নেশা শুরু করবা। এই জন্য আল্লাহ রাসূল, তোমরা ফার্সি কবি শেখ সাদির নাম শুনেছো? শেখ সাদি একবার একটা ডেলা পেয়েছেন, ডেলা, মাটির ডেলা। তিনি মাটির ডেলার মধ্যে অনেক গ্রান পাওয়া যাচ্ছে। উনি ডেলাকে জিজ্ঞেস তুমি কি আতরদানি? সে বলছে না, আমি তো আতরদানি না, আমি তো একটা মাটির ডেলা। বলছে তোমার মধ্যে গ্রানটা কোথা থেকে আসছে? বলে যে আমার ডেলাটা ছিল একটা ফুল গাছের নিচে, সবসময় পাপড়ি পড়তো, পাপড়ি পরে পরে আমি গ্রানে পরিণত হয়েছি। আল্লাহ রাসূল আমাদের কি শিখিয়েছেন? আল্লাহ রাসূল বলছে তোমরা আতরের দোকানে যাবা, আতরের দোকানে যাবা, কামারের দোকানে নয়। তুমি আতরের দোকানে যাও, যদি আতর নাও কিনো, তাহলে তুমি আতরের একটা গ্রান নিয়ে আসবা। আর তুমি যদি কামারের দোকানে যাও,
তুমি যদি কামারের দোকানে যাও তাহলে সে হয়তো তোমাকে আগুন কাপড়ে আগুন ধরিয়ে যাবে, নতুবা একটা বাজে গ্রান নিয়ে তোমাকে ব্যাক আসতে হবে। সুতরাং তুমি যদি তোমার সঙ্গ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কে তোমার সঙ্গ হবে, কে তোমার সঙ্গ হবে? আল্লাহ তাআলা কোরআন বলছে ইয়া আইয়ুল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কোরআনে বলেছে তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সাথে চলাফেরা করো। কিয়ামতের দিন আমরা আমাদের বন্ধুত্ব নিয়ে আফসোস করব, কেন অমুককে আমি বন্ধু বানিয়েছিলাম, কেন আমি অমুককে বন্ধু বানিয়েছিলাম। এই জন্য ভালো মানুষের সাথে চলাফেরা, যারা নামাজি, নামাজ পড়ে, যে কোনো হোয়াট এভার ইট ইজ রিলিজন, যে কোনো ধর্ম, যে মন্দিরে যায় তার সাথে চলাফেরা করবা, যে গির্জায় যায় তার সাথে চলাফেরা করবা, যে মসজিদে যায় তার সাথে চলাফেরা করবা। নেশা করো সাথে তুমি দেখবা যে সিগারেট খায় তোমার বন্ধু, তুমি সিগারেট খাও নাই, কিন্তু তুমি যখন তার এখান থেকে আড্ডা দিয়ে যখন বাসায় যাবা তখন তোমার মা জিজ্ঞেস করে কিরে তোর গায়ে সিগারেটের গন্ধ কেন রে, তুমি কিন্তু খাও নাই। কিন্তু এই যে গ্রানটা নিয়েছো, আস্তে আস্তে তোমার সঙ্গ দোষে তুমি খারাপ হয়ে যাবা। এই জন্য সঙ্গের ব্যাপারে তোমাদের সতর্ক থাকতে হবে। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো? তৃতীয় হচ্ছে তোমার কমফোর্ট জোন, ইগনোর ইউর কমফোর্ট জোন। তোমার সবচেয়ে ভালো যে কমফোর্ট জোন, আনন্দের জোন, এটাকে দূরে সরাইতে হবে। কেমন কেমন? ধরো যারা তোমরা এখানে আছো, গ্রামে থাকো, সুযোগ পেলে অভিভাবকরা এখানে আছেন, আপনার সন্তানকে আপনি অন্যত্র পাঠিয়ে দিবেন, নিজের এলাকায় রাখবেন, সে তার বন্ধুদের সাথে আড্ডা, এ আত্মীয় স্বজনের দাওয়াত, এ দাওয়াত সে দাওয়াত। পৃথিবীতে যারা আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করেছেন, আরবে একটা বিধান ছিল, সন্তানরা যখন জন্মগ্রহণ করে দুধমার কাছে দিয়ে দিত। দুধমার কাছে মানে মরুভূমিতে দিত, শহরের থেকে মরুভূমিতে পাঠাইতো, সেখানে যেন শুদ্ধ ভাষা, আরবি শুদ্ধ ভাষা শিখতে পারে, এই জন্য দুধমার কাছে দিয়ে দেওয়া হতো। ইমাম শাফির কথা আমাদের নোবেল ভাই বলেছেন। ইমাম শাফি গাজার, তার বাবা ছিল গাজার অধিবাসী, তার মা ছিল মক্কা কুরাইশ বংশের। তার বাবা ছোটবেলা মারা গিয়েছে, মা তাকে নিয়ে মক্কায় চলে যান, কারণ তখন ছিল মক্কা ছিল জ্ঞানের নগরী, তখন মক্কায় চলে যান। মক্কায় গিয়ে ইমাম মালিকের অধীনস্থ স্টুডেন্ট হিসেবে তাকে দেন। উনি ইমাম মালিক থেকে এত বেশি শিক্ষা অর্জন করেছেন, পরবর্তী ওনাকে বলেন নাসিরুল হাদিস, মানে হাদিসের সাহায্যকারী বলা হয় এখন। আমার মনে আছে, আমি 6 বছরের মাথায় আমার মা আমাকে হোস্টেলে, আমি এক বাবার এক সন্তান ছিলাম, আমার মা আমাকে হোস্টেলে দিয়ে আসছে। আমার বাড়ি ছিল বাজারে, আমাদের বাজারে একটা ছেলেও মানুষ হয় নাই, একটা ছেলেও মানুষ হয় নাই। পুরো বাড়ি, এত বড় বাড়ি, মাত্র 2 জন মানুষ অনার্স মাস্টার্স পাস করেছি, 2 জনেই ছোটবেলা ওদেরকে বাইরে পাঠানো হয়েছে। এই জন্য কমফোর্ট জোন থেকে তোমাদেরকে বের হইতে হবে। চতুর্থ সেটি হচ্ছে তোমাকে পরিশ্রম করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? আমি একটা এক্সাম্পল দিই। একবার একটা এলাকা তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে, তো মন্দিরের জন্য কি লাগে? পাথর লাগে। তো তারা চিন্তা করলো পাথর কোথায় পাবে, শুনছে যে পাহাড়ে সুন্দর একটা সাদা পাথর আছে। তারা গিয়ে পাথরের কাছে গেল, পাথর সাহেব আপনাকে আমরা একটু নিব। বলে যে আমাকে নিয়ে কি করবা? বলে যে আপনাকে নিয়ে আমরা একটু কাটবো, ঘষবো, মাজবো, মূর্তি বানাবো, মন্দিরে রাখবো, সবাই এসে আপনাকে স্যালুট করবে, সালাম করবে। সে বলছে না না না, আমি এই কষ্ট করতে পারবো না, এটা ছাড়া কোনো কাজ আছে? তো না না, এভাবে না করলে তো আপনাকে কেউ সম্মান করবে না। বলছে না না, আমি এ কষ্ট করতে পারবো না। 6 মাস? না না, 6 মাসও কষ্ট করতে পারবো না। পরে সাথে একটা কালো পাথর ছিল, কাতর স্যার আমাকে নিয়ে যান, আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। পরে তারা বাধ্য হয়ে কালো পাথরকে নিয়ে আসে, কেটে ঘষে মেজে মূর্তি বানায়, মন্দিরে রাখে। সবাই এসে তাকে সালাম করে, সেলুট করে, নারিকেলে পানি ঢালে। মন্দির কর্তৃপক্ষ দেখলো বিশাল এক লাইন, অনেকে দাঁড়িয়ে আছে নারিকেল নিয়ে। মন্দির কর্তৃপক্ষ চিন্তা করলো এই নারিকেল যদি ভাঙ্গা হয় তাহলে আমাদের তো মন্দিরের দেয়াল ভেঙে যাবে। তখন তারা চিন্তা করলো এক কাজ করে আমরা একটা পাথর নিয়ে আসি, সাদা পাথরকে গিয়ে সাদা পাথরকে, পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি। বলে কি কাজ? বলে কাটতে হবে, ঘষতে হবে, কিচ্ছু হবে না, শুধু আপনি বসে থাকবেন, মানুষ এসে শুধু আপনার এখানে নারিকেল ভাঙবে। তো চমৎকার কাজ। বলছে ঠিক আছে, আমাকে নিয়ে যাও। পরে নিয়ে গিয়ে মন্দিরের মুখে তাকে রাখে, প্রত্যেকে এসে নারিকেল ভাঙে, আর পানিটা নিয়ে ওই কালো মূর্তির উপর ঢালে। সে বলে ঘিরি বেটা, এস কালো মূর্তি, তারা কেউ কখনো সম্মান দিত না, তাকে কেউ সেলফি তুলতো না। আর আজকে প্রত্যেকে আমাকে আসতে চাইতে লাথি মারে, জুতোর মধ্যে ময়লা লাগলে আমার উপরে ঢলে, জুতোর ময়লা পরিষ্কার করে, নারিকেল ভাঙে, আর পানিটা নিয়ে কালো মূর্তির উপর ডালে, তাকে প্রণাম করে, সম্মান করে। তখন কালো পাথর বলল স্যার আপনি তো দেখতে পাচ্ছেন আমাকে আজকে সম্মান দিচ্ছে, কিন্তু আমাকে যখন কাটা হয়েছে, আমাকে যখন ঘষা হয়েছে, আমাকে যখন মাজা হয়েছে, আমি সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে স্যালুট করছে। তো তুমি যদি মনে করো যে আল্লাহ রাসূল বলেছে আত-তাকদিরু লা ইউরিদু, তকদির কখনো পরিবর্তন হয় না, কিন্তু তকদিরের পরে যে অংশ ইল্লা বিদ-দুআ, তকদির পরিবর্তন হয়। ওয়াল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, আল্লাহ বলেছেন তুমি ততটুকুই পাবে যতটুকু তুমি চেষ্টা করো। আল্লাহ কোরআন বলেছে ইন্নাল্লাহা লা ইউগাইরু বিকাউমি হাত্তা ইউগাইরু বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না, কোনো ব্যক্তির ভাগ্য পরিবর্তন করে না, যতক্ষণ পর্যন্ত ব্যক্তি ও জাতি নিজের ভাগ্য পরিবর্তন না করে। তো সুতরাং তোমাদের পরিশ্রমের কোনো বিকল্প নেই, পরিশ্রমের কোনো বিকল্প নেই।
তোমরা সব সময় তোমাদের জায়গাটা তোমরা চিন্তা করো, সব সময় তোমাদের উইকনেসের দিকে তাকাও। তুমি ভালো কথা বলতে পারো না, তুমি দেখতে সুন্দর না, তুমি সবসময় তোমার উইকনেসের দিকে তাকাও। তুমি কখনো তোমার উইকনেসের দিকে তাকাবা না, তুমি তোমার স্ট্রেংথের দিকে তাকাবা। তোমরা মিস্টার বিনের নাম শুনেছ? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল। মিস্টার বিনের খুব স্বপ্ন, সেই থিয়েটার করবে, নাটিকা করবে। সে তার নাটিকা স্বপ্ন দেখে সে একদিন অক্সফোর্ড থিয়েটারে যায়। অক্সফোর্ড থিয়েটার তাকে একটা ডায়লগ দেয়, সেই ডায়লগটা বলতে পারে না। যেহেতু ডায়লগ বলতে পারে না, পরে অক্সফোর্ড থিয়েটার তাকে বের করে দেয়, বলছে না তুমি ডায়লগ বলতে পারো, কথাই বলতে পারো না। তার মুখে জড়তা ছিল, কথা বলতে পারো, তুমি থিয়েটার কি করো, নাটক কিভাবে করবা? পরে মিস্টার বিন চিন্তা করলো, আমি কথা বলতে পারি না, ঠিক আছে, আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব, আমি এমন একটা অভিনয় তৈরি করব, যে অভিনয় কথা বলা ছাড়া আমি এমন একটা অভিনয় দেখাবো। তার 3 বছরের মাথায় মুখ অভিনয় আবিষ্কার করলো। 3 বছরের মাথায় মিস্টার বিন এত বেশি জনপ্রিয় হয়েছেন, পরবর্তীতে তাকে নিয়ে অক্সফোর্ড থিয়েটার তাকে পুরস্কৃত করেছে।